এখানে অ্যান্সারের দেখো, ভূগোলের কোশ্চেনের অ্যান্সার, শর্ট কোশ্চেনের অ্যান্সার দেওয়া হোক তোমাদেরকে। দেখে নাও প্রথম ঘাটটা, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। অববাহিকা। তারপরে প্রবাহিত হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পার্বত্য গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলা হয় বার্গশুড। পরেরটা দেখো, বায়ুমণ্ডলে যেই স্তর অববাহিকা গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংগঠিত হয় যেখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। 5 নম্বর, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট। 16, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়েই মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ দাও। ক, ধানের খোসা। ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম লেখো। গঙ্গোত্র হ্রদ। ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হল শিলং মালভূমি। 10 নম্বরের, ব্যাসল্ট শিলার অববাহিকার ফলের সৃষ্ট মৃত্তিকা হল কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র হল নাগপুর। 12টা, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হল কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলের প্রচলিত হল গ, চেন্নাই। উপগ্রহ চিত্র নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় গাঢ় নীল। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। দেখো 2-1, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয় শুদ্ধ। ঝুলন্ত উত্তাপ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় অশুদ্ধ। সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় শুদ্ধ। হিমালয়ের 2টি উল্লেখযোগ্য উদ্ভিদ হল গরান ও গোলপাতা অশুদ্ধ। গোদাবরী নদীর প্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত অশুদ্ধ। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ শুদ্ধ। মহাকাশে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? নাম হলো অ্যাপোলো অশুদ্ধ। চলো পরের কোশ্চেন। চলো 2-2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2-1, প্রত্যক্ষ কূপ সৃষ্টি হয় সুপ্ত প্রতীক। প্রতি এর পাদদেশে। 2-2, বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস বলের প্রভাবে। নিরক্ষীয় অঞ্চল পরিচলন ধরনের সৃষ্টি সংগঠিত হয়। তারপরে 4টা, শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় ল্যাব্রাডরের প্রভাবে। ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি বৈদ্যুতিক মেডিকেল হবে, বৈদ্যুতিক হবে না, মেডিকেল হবে, আর ইত্যাদি আরও অনেক কিছু হবে। ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল। পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 2007,
2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল অরুণাচল প্রদেশ। 3টা দেখো, একটি বা দুটি শব্দের উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্য কোন প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায়? দ্রবণ প্রক্রিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়? আয়োনোস্ফিয়ার অঞ্চলে মেরুপ্রভা দেখা যায়। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোত দিক পরিবর্তিত হয়? ভারত মহাসাগর। তারপরে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। মালান্দা মালভূমি। কোন শক্তিশালী ক্রান্তিক ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল? আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদ এবং বৈশিষ্ট্য? লবণাক্ত। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? পাইপলাইন। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। সমোন্নতি রেখা। সমোন্নতি রেখা। বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। বাম দিক, ডান দিক। ক্রান্তীয় উপত্যকা, এটা হবে 3 নাম্বার। আর লুনি নদী, এটা 4 নাম্বার। রডোডেনড্রন, এটা 1 নাম্বার। সালেন, এটা হবে 2 নাম্বার। চলো তোমাদের কোশ্চেন শেষ এখানেই। এই কোশ্চেনগুলো তোমরা দেখবা, আমি আগের যে ভিডিওগুলো আপলোড করেছিলাম অত এই কোশ্চেনগুলো আছে, দেখবা মিলিয়ে দেখবা। ওই কোশ্চেনগুলোর সাথে এই কোশ্চেনগুলো মিলিয়েছে, সেহেতু আগে থেকে কোশ্চেনের মানে হচ্ছে অ্যান্সার পাওয়ার জন্য কিংবা কোশ্চেনের যে প্যাটার্ন হবে সেই প্যাটার্ন অনুযায়ী আমি কোশ্চেন আপলোড করি, সেহেতু তোমরা আমার ভিডিওটাকে দেখতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো পরের ভিডিও পাওয়ার জন্যে।